আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আবারও এসেছি আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সাথে থাকবেন এবং রেসিপিটি দেখবেন। আজকের রেসিপিতে আপনাদের আমি বানিয়ে দেখাবো ডোনাট। এই ডোনাট ছোট বড় সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের একটি নাস্তা। সব বাচ্চারাই এটি পেলে খুবই বেশি খুশি হয়। এখন আমি মূল প্রসেসে চলে যাচ্ছি। আমি এখানে একটি বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে সব জায়গা সবগুলো উপকরণ মিশে যায়। এখন আমি একটু ওয়ার্ম পানি দিয়ে এটাকে মেখে একটি সফট ডো বানিয়ে নিব। আমরা যে নরমাল রুটি বানিয়ে খাই এর চেয়ে একটু নরম করে মেখে নিতে হবে। কিছুক্ষণ মুথে নেওয়ার পর এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। আবারও 2-3 মিনিটের মতো ভালোভাবে মুথে নিতে হবে। এভাবে ভালোভাবে মুথে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। মুথে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আবার ফিরে আসব। এক ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন কতটা বাষ্প ক্রিয়েট হয়েছে। এখন এর মধ্যে থেকে আমি বাষ্পটা বের করে দিব। আবারও 2-3 মিনিটের মতো ভালোভাবে মুথে নিব।
ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এখন বল বানিয়ে নিব। হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল শেপ দিয়ে বল বানিয়ে নিতে হবে। দুটো সমান বল বানিয়ে নিচ্ছি। এখন আমি একটু পুরুত্ব করে রুটি বানিয়ে নিব। একটু মোটা সাইজের হবে রুটি, পাতলা হবে না। আধা ইঞ্চি পুরুত্ব করে রুটি বানিয়ে নিয়েছি। এখন এরকম একটি মগ দিয়ে আমি গোল রিং শেপে রুটিগুলো কেটে নিব। আপনারা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে কেটে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে কেটে নিব। এখন এরকম একটি কৌটা দিয়ে আমি কেটে নিচ্ছি মাঝখানের অংশটুকু। মাঝখানে থেকে এভাবে কেটে গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি রিংয়ের মতো করে। এটাও আমি সবগুলো এভাবে কেটে নিব। এই তো কাটা হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পর তেলে ভেজে নিব। 10 মিনিট পর ফিরে এসেছি। এখন এগুলো ভেজে নিব। এর জন্য আমি চুলায় একটি প্যান দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল কিছুটা গরম হওয়ার পর এগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে একটু সময় নিয়ে ব্রাউন করে ভেজে নিব। আমি একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এই তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আপনারা এগুলো এমনিতেই খেতে পারেন।
আবার চকলেট এর মধ্যে দিয়ে খেতে পারেন। এটা বিভিন্নভাবে খাওয়া যায়, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। আমি কিছুটা এমনিতে রেখে দিব এবং কিছুটা চকলেটের মধ্যে দিয়ে দিব, চকলেট সিরাপ এর উপরে দিয়ে দিব। আমি কিছু এমনি রেখেছি এবং কিছু চকলেট সিরাপের মধ্যে দিয়েছি। দেখুন কত সহজেই হয়ে গেল ডোনাট। আপনারা বাসায় এভাবে বাচ্চাদের বানিয়ে দিবেন, বাচ্চারা পেলে খুবই খুশি হবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।